আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ইংলিশ ফর অল ক্লাসেস বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে প্যারাগ্রাফ অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব। আর্লি ম্যারেজ অর্থাৎ বাল্য বিবাহ সম্পর্কে যে প্যারাগ্রাফটা আছে তা অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এখানে দেখুন আর্লি ম্যারেজ প্যারাগ্রাফটা আমার এক সাবস্ক্রাইবার কমেন্টের মাধ্যমে বলেছিল যদি এই প্যারাগ্রাফটা দিই তিনি অনেক উপকৃত হবেন, যার জন্য আমি এটা আজকে আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, চলুন শুরু করি। আমি বাংলা অর্থ সহকারে বলবো যেন আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয়। এটা হচ্ছে আর্লি ম্যারেজ অর্থাৎ হচ্ছে বাল্যবিবাহ। আমি আপনাদেরকে এই ভিডিওটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করব, কারণ এই ভিডিওটা অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। সেটা হচ্ছে দেখুন, আর্লি ম্যারেজ অর্থাৎ বাল্য বিবাহ। আর্লি ম্যারেজ ইজ এ সোশ্যাল ডিজিজ অফ আওয়ার কান্ট্রি। অর্থাৎ আর্লি ম্যারেজ অর্থাৎ বাল্যবিবাহ হচ্ছে সোশ্যাল ডিজিজ অর্থাৎ সামাজিক ব্যাধি অফ আওয়ার কান্ট্রি, অর্থাৎ আমাদের দেশের সামাজিক একটা ব্যাধি, সেটা হচ্ছে কি বাল্যবিবাহ। ইট ইজ স্প্রেড, এটা ছড়িয়ে পড়েছে ইন ভেরিয়াস পার্ট অফ আওয়ার কান্ট্রি। এটা আমাদের কি আমাদের সমাজের বিভিন্ন অংশে, পার্ট মানে অংশ, ভেরিয়াস মানে বিভিন্ন, অর্থাৎ আমাদের সমাজের বিভিন্ন অংশে এটা কি ছড়িয়ে পড়ছে। আর্লি ম্যারেজ মিন্স অর্থাৎ আর্লি ম্যারেজ মানে হচ্ছে দেখুন, আমরা আসলে যদি বলি যে আর্লি ম্যারেজ মানে কি অর্থাৎ বাল্যবিবাহ মানে কি, আর্লি ম্যারেজ মিন্স বাল্যবিবাহ মানে হচ্ছে দ্য ম্যারেজ হচ্ছে একটা বিয়ে অফ এ বয় অ্যান্ড গার্ল, একটা বালক এবং বালিকার বিয়া বিফোর রিচিং পিউবারিটি, পূর্বেই যে বিয়েটা কিনা অনুষ্ঠিত হয় বিফোর রিচিং পিউবারিটি, অর্থাৎ পৌঁছানো। রিচিং মানে আমরা জানি পৌঁছানো, পিউবারিটি মানে হচ্ছে বয়স সন্ধিকাল, অর্থাৎ বয়স সন্ধিকালের আগেই একটা ছেলে এবং একটা মেয়ে অর্থাৎ একটা বালক এবং বালিকার বিয়েকে বলা হয় কি বাল্য বিবাহ। ইন ভিলেজ অ্যান্ড আরবান স্লোম, অর্থাৎ শহর এবং ইন ভিলেজ, দেখুন ইন ভিলেজ মানে হচ্ছে আমরা জানি গ্রাম, অ্যান্ড আরবান স্লোম মানে হচ্ছে শহরে বস্তি। গার্লস ফ্রম এক্সট্রিমলি পুয়ার ফ্যামিলিজ, অর্থাৎ যে পুয়ার ফ্যামিলিজ আর ম্যারিড অফ বিফোর দ্য এজ অফ 15। এখানে দেখুন ভিলেজ অ্যান্ড আরবান স্লোম অর্থাৎ হচ্ছে গ্রাম্য এবং শহরের বস্তির গার্লস অর্থাৎ মেয়েরা ফ্রম এক্সট্রিমলি পুয়ার ফ্যামিলি, এই যে গ্রাম এবং বস্তির যে মেয়েরা এরা সত্যিকার অর্থেই অনেক কি গরিব ফ্যামিলির বা গরিব ফ্যামিলির পরিবার, অর্থাৎ গরিব পরিবারের ছেলেমেয়েরা আর ম্যারিড অফ অর্থাৎ বিবাহ আবদ্ধ হয়। ম্যারিড অফ মানে হচ্ছে বিবাহ আবদ্ধ হওয়া বিফোর দ্য এজ অফ 15, অর্থাৎ পূর্বে, বিফোর মানে আমরা জানি পূর্বে, অফ এজ অফ বিফোর দ্য এজ অফ 15, অর্থাৎ 15 বছরের পূর্বেই কি শহর এবং গ্রামের যে পোর ফ্যামিলি অর্থাৎ গরিব পরিবারের ছেলে মেয়েরা কি হয় 15 বছর হওয়ার আগেই তারা কি হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অল দিস ফ্যামিলিজ, এই সকল ফ্যামিলিজ প্যারেন্টস আর অর্থাৎ ওই সকল ফ্যামিলির প্যারেন্টস অর্থাৎ অভিভাবকরা unable to afford the food, unable to afford মানে অক্ষম, unable মানে অক্ষম, to afford মানে যোগাতে the food and education of their, ফুড মানে খাদ্য, এডুকেশন মানে হচ্ছে শিক্ষা, অফ দেয়ার ডটার, অর্থাৎ তাদের যে তাদের মেয়েদের কি করতে পারে না, খাদ্য এবং শিক্ষার যে খরচ এগুলো কিন্তু বহন করতে অক্ষম হয় বা পারে না। এই যে এফোর্ট মানে হচ্ছে যোগাতে পারে না, মোরেওভার তাছাড়াও ইন দ্য কারেন্ট সোশিও ইকোনমিক্স কনটেক্সট, দেখুন তাছাড়াও কি ইন কারেন্ট মানে চলতি বছর বা এই বর্তমানে সোশিও ইকোনমিক কনটেক্সট অর্থাৎ সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে প্যারেন্টস আর ওয়ারিড অ্যাবাউট ম্যারেজ অফ দেয়ার ডটার্স, অর্থাৎ যে পিতামাতা আছে বা অভিভাবকরা আছে তারা কিন্তু কি ওয়ারিড মানে হচ্ছে চিন্তাগ্রস্ত থাকে অ্যাবাউট দেয়ার ম্যারেজ, অর্থাৎ তাদের ছেলে মেয়েদের বিয়ে নিয়ে অফ দেয়ার ডটার, অর্থাৎ তাদের মেয়েদের বিয়ে নিয়ে কি বর্তমান সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটে তাদের মেয়েদের বিয়ে নিয়ে কি করে ওই যে অভিভাবকরা কি করে তারা কিন্তু অনেক টেনশনে থাকে বা চিন্তায় থাকে, চিন্তায় থাকে। সুপার স্টেশন, অর্থাৎ দেখুন সুপার স্টেশন মানে হচ্ছে কুসংস্কার, সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস নর্মস
অর্থাৎ সামাজিক এবং ধর্মীয় নিয়মে ডিসক্রাইমিনেটরি অর্থাৎ ডিসক্রাইমিনেটরি অ্যাটিটিউড টুয়ার্ড গার্লস অর্থাৎ যে বৈষম্য ডিসক্রাইমিনেটরি মানে হচ্ছে বৈষম্য অ্যাটিটিউড অর্থাৎ মেয়েদের দেখুন অ্যাটিটিউড মানে হচ্ছে কি দৃষ্টিভঙ্গি অর্থাৎ মেয়েদের টুয়ার্ডস মানে হচ্ছে প্রতি গার্লস মানে হচ্ছে মেয়েদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি মিসকনসেপশন অর্থাৎ মিসকনসেপশন মানে হচ্ছে ভুল ধারণা অ্যাবাউট ওমেন্স এডুকেশন এবং ওমেন্স এডুকেশন মানে হচ্ছে অ্যাবাউট ওমেন এডুকেশন মিসকনসেপশন অ্যাবাউট ওমেন এডুকেশন অর্থাৎ মেয়েদের শিক্ষার প্রতি ভুল ধারণা আর অলসো রেসপন্সিবল এগুলোও কি হচ্ছে দায়ী ফর চাইল্ড ম্যারেজ এগুলোও কি এই যে শিশু বিবাহ করার জন্য এগুলো দায়ী কি দায়ী সেখানে হচ্ছে দেখুন সুপারস্টেশন অর্থাৎ হচ্ছে কুসংস্কার সামাজিক এবং ধর্মীয় নিয়ম তারপরে ডিসক্রাইমিনেটরি অ্যাটিটিউড টুয়ার্ড গার্ল অর্থাৎ মানে হচ্ছে কি মেয়েদের প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি তারপর হচ্ছে মেয়েদের শিক্ষার প্রতি ভুল ধারণা এগুলো হচ্ছে কি রেসপন্সিবল ফর চাইল্ড ম্যারেজ এগুলো হচ্ছে দায়ী কিসের জন্য এই চাইল্ড ম্যারেজের জন্য বা এই বাল্য বিবাহের জন্য বা শিশু বিবাহের জন্য বা আর্লি ম্যারেজের জন্য চাইল্ড ম্যারেজ ক্যান ব্রেক দেয়ার হেলথ চাইল্ড ম্যারেজ কি করে তাদের স্বাস্থ্যকে ভেঙে ফেলে বা স্বাস্থ্য নষ্ট করে ফেলে অ্যাজ এ রেজাল্ট যার ফলে দে সাফার ফ্রম নিউট্রিশন অর্থাৎ কি হচ্ছে এজ এ রেজাল্ট যার ফলে তারা কি করে সাফার মানে ভোগান্তির শিকার হয় অপুষ্টি নিউট্রিশন মানে হচ্ছে অপুষ্টিজনিত অপুষ্টির ভোগান্তির শিকার হয় অ্যানিমিয়া রক্তশূন্যতার শিকার হয় সেলফ ডিস্ট্রাকশন অর্থাৎ ধ্বংসর শিকার হয় ইনসোমনিয়া অর্থাৎ কি হয় তারা যে ঘুমের সমস্যা হয় এখানে বলছে অনিদ্রা যেটাকে বলা হয় অনিদ্রার সমস্যা হয় লস অফ অ্যাপিটাইট অর্থাৎ যে ক্ষুধা মন্দার সমস্যা হয় অ্যান্ড আদার এলিমেন্ট এবং অন্যান্য রোগের সমস্যা হয় কি কারণে এই চাইল্ড ম্যারেজের কারণে দে এজ কুইকলি তারা কি করে তারা বয়স্ক হয়ে পড়ে তাড়াতাড়ি কুইকলি মানে হচ্ছে তারা তাড়াতাড়ি কি করে বয়স্ক হয়ে পড়ে দেয়ার হেলথ কন্ডিশন লিডস টু দ্য বার্থ অফ vulnerable বেবিস অর্থাৎ উইথ ভেরিয়াস কমপ্লিকেশন অর্থাৎ এখানে হচ্ছে তাদের হেলথ কন্ডিশন তাদের যে স্বাস্থ্যের যে অবস্থা সেই অবস্থায় তারা কি করে তাদের নানা কমপ্লিকেশন মানে হচ্ছে জটিলতা তারা নানান জটিলতার মধ্যে দিয়ে তারা বেবি নিয়ে থাকে হুইচ ক্যান লিড টু সিরিয়াস কনসিকুয়েন্স অর্থাৎ তারা যাহা কিনা পারে ক্যান লিড টু সিরিয়াস কনসিকুয়েন্স যাহা কিনা কি করে তাদের সিরিয়াস মানে হচ্ছে মারাত্মক কনসিকুয়েন্স মানে মারাত্মক পরিণতি ডেকে আনে ফর বোথ উভয়ের জন্য দ্য মাদার অ্যান্ড দ্য নিউবর্ন অর্থাৎ মা এবং নবজাতক শিশুর জন্য যাহা কিনা মারাত্মক কি যে পরিণতি ডেকে আনে বা আনতে পারে সো তাই ডিস্ট্রাকটিভ প্র্যাকটিস অর্থাৎ তাই কি করতে হবে তাই এই ধ্বংসাত্মক অনুশীলন শুড বি স্টপড এই ধ্বংসাত্মক অনুশীলনগুলো কি করতে হবে মানে বন্ধ করা উচিত নো গার্ল চাইল্ড অর্থাৎ কোনো কি বালিকা শিশু ক্যান বি গিভেন ম্যারেজ বিফোর 18 ইয়ার্স অর্থাৎ কোনো বালিকা শিশুকে কি করতে হবে না 18 বছরের আগে কি বিয়ে করতে দেওয়া যাবে না বিবাহ দেওয়া যাবে না অ্যান্ড নো বয় চাইল্ড এবং কি কোনো ছেলে শিশুকে বিফোর 21 ইয়ার অর্থাৎ কি করতে হবে কোনো ছেলেকে 21 বছরের আগে এবং কোনো মেয়েকে 18 বছরের আগে বিবাহ
বন্ধনে আবদ্ধ করা যাবে না বা তাদেরকে বিবাহ দেওয়া যাবে না। প্যারেন্টস ইনভলভ অর্থাৎ অভিভাবক জড়িত ইন চাইল্ড ম্যারেজ শুড বি পানিশড, অর্থাৎ অভিভাবক জড়িত শিশু বাল্যবিবাহ ও বাল্যবিবাহের সাথে যে অভিভাবকরা জড়িত তাদের শুড বি পানিশড, তাদের কি করতে হবে, তাদের পানিশড যেটা হচ্ছে তাদের শাস্তির আওতায় আনতে হবে বা তাদের শাস্তি দিতে হবে। টু ইনকারেজ ফিমেল এডুকেশন, অর্থাৎ কি করতে হবে, ইনকারেজ অর্থাৎ উৎসাহিত করতে হবে, ফিমেল এডুকেশন অর্থাৎ নারী শিক্ষার জন্য উৎসাহিত করতে হবে, অ্যান্ড ডিসকারেজ চাইল্ড ম্যারেজ এবং নিরুৎসাহিত করতে হবে যে শিশু যে বিবাহ বা বাল্য বিবাহকে কি করতে হবে, নিরুৎসাহিত করতে হবে। আওয়ার গভর্নমেন্ট হ্যাজ টেক সাম পজিটিভ স্টেপস, অর্থাৎ আমাদের যে সরকার কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, সাজেস প্রোভাইডিং স্কলারশিপ টু গার্লস, অর্থাৎ মেয়েদের কি বৃত্তির ব্যবস্থা করেছে, হ্যারিং মোর ফিমেল টিচার্স ইটিসি, এবং সেখানে কি অনেক কি নারী অনেক স্কুলে, এখানে স্কুলে বোঝাচ্ছে অনেক স্কুলে কি নারীর নিয়োগ দিয়েছে, নারী টিচারদের বা শিক্ষিকাদের নিয়োগ দিয়েছে। অ্যালং গভর্নমেন্ট ক্যান্ট রিমুভ দিস, একমাত্র একা সরকার ক্যান্ট রিমুভ দিস, কি করতে পারে না, এটা দূর করতে পারে না। এভরিওয়ান শুড কাম ফরওয়ার্ড টু রিমুভ আর্লি ম্যারেজ, প্রত্যেকের শুড কাম আসা, ফরওয়ার্ড মানে সামনে আসতে হবে, টু রিমুভ মানে কি করতে হবে, রিমুভ মানে হচ্ছে দূর করার জন্য, আর্লি ম্যারেজ ফ্রম দ্য সোসাইটি, অর্থাৎ সমাজ থেকে এই বাল্য বিবাহ দূর করার জন্য প্রত্যেককে কিন্তু আমাদের কি সামনে এগিয়ে আসা উচিত, তবেই কিন্তু আমরা আর্লি ম্যারেজটা কি করতে পারবো, সমাজ থেকে দূর করতে পারবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম হয়। তো আপনাদের তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওরে বাবা।